নমস্কার। আজকে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা বহুদিন ধরেই বেশ কিছু দর্শকের আর্জি ছিল। তারা বলছিলেন, "দিদি, একজন হোমিওপ্যাথি চিকিৎসক হতে হলে সেটা কিভাবে হওয়া সম্ভব? সেই বিষয় নিয়ে যদি কোনো ভিডিও আপলোড করেন তাহলে খুব ভালো হয়।" নানান ব্যস্ততার কারণে এটা এতদিন সম্ভব হয়নি। অবশেষে এই ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন আপনাদের দিতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। তাহলে আমি আমার বিষয়টা শুরু করি। একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান যখন আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বা স্নাতক স্তরে কোর্সটি কমপ্লিট করবেন, তখন তিনি বিএইচএমএস ডিগ্রি পাচ্ছেন। বিএইচএমএস এর ফুল ফর্ম হলো ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এটা একটা 5 বছর 6 মাস অর্থাৎ 5.5 বছরের কোর্স। ভারতবর্ষে এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেতে হলে নিট এক্সাম দিতে হবে এবং এতে কোয়ালিফাই করতে পারলে তবেই হোমিওপ্যাথি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যাবে। 2024-এ নিট এক্সাম হচ্ছে মে মাসের 5 তারিখে। নিটের ফুল ফর্ম কি অনেকেই জানতে চান। এর ফুল ফর্মটি হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এটি একটা ন্যাশনাল লেভেল এন্ট্রান্স এক্সাম। এই পরীক্ষাটিতে বসার জন্য যে এডুকেশনাল কোয়ালিফাইং মার্কস দরকার সেটা হলো পরীক্ষার্থীকে অবশ্যই ক্লাস 12 বোর্ড এক্সাম পাশ করতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি এবং ইংলিশ এই বিষয়গুলিতে জেনারেল ক্যাটাগরিতে মিনিমাম প্রত্যেকটি বিষয়ে 50% মার্কস পেতে হবে এবং বয়স অন্তত 17 বছর হতে হবে। এবং এরপর নিট কোয়ালিফাই করতে পারলে এরপর বিভিন্ন হোমিওপ্যাথি কলেজগুলোতে পড়তে পারবে। এই বিএইচএমএস কোর্সে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো অনেকে জানতে চান, তো সেগুলোও বলি। অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, হোমিওপ্যাথিক ফার্মেসি, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, প্যাথোলজি, গাইনোকোলজি অ্যান্ড অবস্ট্রেটিক্স, সার্জারি, কমিউনিটি মেডিসিন, রেপার্টরি, প্র্যাকটিস অফ মেডিসিন, হোমিওপ্যাথিক মেট্রিয়া মেডিকা, অর্গান অফ মেডিসিন, এইগুলো মূল সাবজেক্ট রয়েছে এবং তার সঙ্গে আরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে। প্র্যাকটিক্যাল টপিকস বা সাবজেক্টের মধ্যে রয়েছে ডিসেকশন অফ দি হোল হিউম্যান বডি, এমব্রায়োলজি, বায়োকেমিস্ট্রি, ইএনটি, আই, ডেন্টাল অ্যান্ড হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স, প্র্যাকটিস অফ মেডিসিন, অবস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, ইনফ্যান্ট কেয়ার, diagnosis of surgical disease through clinical examination, X-ray and other common diagnostic techniques, pediatrics, psychiatry and dermatology, repertorial totality through case analysis and actual repertorization, nosological diagnosis and therapeutic diagnosis from a homeopathic point of view। এছাড়া প্র্যাকটিক্যাল টপিক্সের মধ্যে বিভিন্ন ধরনের টেস্ট, যেমন কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, কোয়ান্টিটেটিভ এস্টিমেশন অফ গ্লুকোজ, প্রোটিন, ইউরিক অ্যাসিড ইন ব্লাড এসব রয়েছে এবং অ্যানালাইসিস অফ কার্বোহাইড্রেটস, প্রোটিনস, লিপিড, এরকম বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে। আরও বিভিন্ন টপিক্স, বিভিন্ন সাবজেক্ট, এগুলো প্র্যাকটিক্যাল ওয়ার্কে রয়েছে বিভিন্ন। এসব বলে আমি আর এটা দীর্ঘ করছি না। তো মোটামুটি আরও বোরিংও লাগছে শুনতে, আমি আর বলছি না। যাই হোক, ভারতবর্ষে একজন হোমিওপ্যাথি ডাক্তার হতে হলে এইসব বিষয়ে পাশ করতে হবে। ভারতবর্ষের কিন্তু এইটাই নিয়ম, আবার বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম রয়েছে। এবং এটা আরেকটা বলে নিই যে নিট এক্সাম এটা শুরু হয়েছে 2016 সালে এবং এপ্রিলের 11 তারিখ থেকে। এবং এর আগে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে বিএইচএমএস কোর্সে ভর্তি হতে হতো। এই ছিল আমাদের ভারতবর্ষের বিএইচএমএস কোর্সের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন এবং আরও কিছু প্রশ্ন থাকলে সেগুলো কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার অবশ্যই একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।